সমাজে এমন একটি অন্যায় আছে যা মানুষকে না মেরে ধীরে ধীরে কষ্ট দেয়, আর সেটি হলো কৃত্রিম সংকট সৃষ্টি। যখন বাজারে পণ্য থাকা সত্ত্বেও কিছু মানুষ লোভের কারণে তা লুকিয়ে রাখে, দাম বাড়ায়, মানুষের অসহায়ত্বকে কাজে লাগায়, এটি ইসলামের দৃষ্টিতে শুধু অন্যায় নয়, এটি এক ভয়াবহ অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা নিসা আয়াত ২৯। আরেক জায়গায় বলেন, পরিমাপে ও ওজনে কম দিও না এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না। সূরা হুদ আয়াত ৮৫। এই আয়াতগুলো আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, মানুষের অধিকার নষ্ট করা, বাজারে ভারসাম্য নষ্ট করা সবই ফ্যাসাদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ আরও বলেন, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে তারা তাদের পেটে আগুন ভরে। সূরা নিসা আয়াত ১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজুদদারি করে সে পাপী। সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি মুসলমানদের উপর দ্রব্যমূল্য বাড়ানোর উদ্দেশ্যে মজুদদারি করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন কুষ্ঠরোগ ও দারিদ্র্যে আক্রান্ত করবেন। মুসনাদে আহমদ। ভাবুন, একটু বেশি লাভের জন্য কত বড় শাস্তির ঘোষণা। কৃত্রিম সংকট শুধু বাজারে সমস্যা তৈরি করে না, এটি পুরো সমাজকে অসুস্থ করে তোলে। ধনী আরও ধনী হয়, গরিব আরও অসহায় হয়ে পড়ে। খাদ্য, ওষুধ, জ্বালানি, যখন এসবের কৃত্রিম সংকট তৈরি হয় তখন মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায়। সমাজে জন্ম নেয় হিংসা, অবিশ্বাস, অস্থিরতা। এই অপরাধীর শাস্তি শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও এর পরিণাম ভয়াবহ। দুনিয়াতে মানুষের অভিশাপ, সামাজিক ঘৃণা, আইনি শাস্তি সবই এর ফল। আর আখিরাতে আল্লাহর কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি অত্যন্ত কঠোর। সূরা হুদ আয়াত ১০২। ইসলাম আমাদের শিখিয়েছে ন্যায়সঙ্গত মূল্য, সততা এবং মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তা পছন্দ করে। বুখারী ও মুসলিম। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমরা কি মানুষের কষ্টের উপর দাঁড়িয়ে লাভ করছি? একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সততার সাথে ব্যবসা করা এবং সমাজকে সংকটমুক্ত রাখতে ভূমিকা রাখা। মনে রাখবেন, হারাম আয় যতই বেশি হোক তা ধ্বংস ডেকে আনে, আর হালাল আয় অল্প হলেও সেটাই বরকতময়। কৃত্রিম সংকট সৃষ্টি শুধু একটি অর্থনৈতিক অপরাধ নয়, এটি আল্লাহর বিরুদ্ধে অবাধ্যতা, মানবতার বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে রক্ষা করুন এবং ন্যায় ও হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন।